আজ বানাবো ছাতুর কচুরি বা সাত্তুর কচুরি সাথে রসা আলু। তার জন্য নিয়েছি 2 কাপ আটা, মিশিয়ে দিচ্ছি 3 বড় চামচ ছাতু, 2টো কাঁচা লঙ্কা কুচি, আন্দাজ মতো নুন, কিছুটা চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতো তেল দিয়ে সবগুলো একসাথে হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে আটাটা মেখে নেব। যেমন আমরা রুটির আটা মাখি ঠিক সেরকমভাবেই আটাটা মেখে নিয়েছি। এবার একটু তেল মিশিয়ে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 2টো মাঝারি সাইজের আলু আমি 80% সেদ্ধ করে রেখেছি। এবার দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল, মিশিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এই সময় আঁচটা একদম কম রাখবেন, না তো কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। একদম গলে গেছে। টমেটোটা একটু শক্ত ছিল বলে একটু টাইম বেশি লেগেছে, না তো কিন্তু 10 মিনিট এনাফ। এর সাথে মিশিয়ে দিচ্ছি বেসন 1 চামচ, নাড়াচাড়া করব বেসনের গন্ধটা যতক্ষণ না চলে যায় আর মশলাটা কড়া থেকে যতক্ষণ না ছেড়ে আসে। এবার মিশিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচো, কস্তুরি মেথি 1 চামচের মতো। এবার মিশিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুটা যদি আগে পুরোটা সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এটা নাড়াচাড়া করতে করতেই একদম গলে যাবে। ভালো করে মশলাটা মাখিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ গরম জল। রান্নায় গরম জল দিলে টেস্টটা কিন্তু ভালো থাকে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আলুগুলো একটু গলে গলেও গেছে এখন। এবার একটু খুন্তি দিয়ে আমি এটাকে স্ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভির মধ্যে আলুটা একটু মিশে যায়, তাতে টেস্টটা খুব ভালো হবে। এবার মিশিয়ে দিলাম 1/2 কাপের মতন গরম জল। যেহেতু এটা রসা আলু তাই একটু ঝোল ঝোল থাকবে। ফুটে উঠেছে, এবার মিশিয়ে দেবো ধনেপাতা। রান্নাটা হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এবার দেখে নিই আটাটা যেটা মেখে রেখেছিলাম, আরেকটু আমি এটাকে মেখে নিচ্ছি। নিয়ে আমি এর লেচিগুলো বানিয়ে নিয়েছি। একটা একটা করে বেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম হাই ফ্লেমেতে আমি কচুরিগুলো ভাজবো। একটু কড়া করে ভাজবেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি আলু রসার সাথে। ছুটির দিনে এরকম একটা ব্রেকফাস্ট হলে কিন্তু একদম জমে যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।